কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব গোটা ধনে, জিরে, সমস্ত কিছু দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে নিয়ে নিয়েছি আমি সোয়াবিনটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এর ভিতরে জল দিয়ে দেবো। সোয়াবিনটা কিন্তু জলে ভিজে ফুলে গেছে, তো এটাকে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে জল নিংড়ে উঠিয়ে নেব। আজকে কিন্তু আমি রান্না করব সোয়াবিনটা একদম অনুষ্ঠান বাড়ির মতো। সেরকম করে সোয়াবিনগুলোকে আমি উঠিয়ে নেব। তো দেখুন আবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে সমস্ত সোয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন সোয়াবিনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। দেবো অল্প একটু লবণ, দেবো অল্প একটু হলুদ, দিয়ে আমি নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন আলুগুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর দিয়ে দেবো জিরে, তেজপাতা। দেখুন এখানে একটা মশলা করে রেখেছি, জিরে, টমেটো, আদা, লঙ্কা। তো সেই মশলাটা আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখন এই মশলার ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ, অল্প একটু ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে আবার একটু কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে সোয়াবিন আর আলুটাকে দিয়ে দেব। সোয়াবিন আর আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব।
সয়াবিন আর আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। আমি আরও একটু জল দেবো এর ভিতরে, আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে। জলটা দিয়ে দিয়েছি, এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমার সয়াবিনটা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে আলুটা। এরপর আমি এর ভিতর দিয়ে দেব অল্প একটু মিষ্টি, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। সয়াবিনের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, গোটা গরম মশলা, জিরে, ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, সেই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দেব। এতে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসবে আর আলাদা রকম একটা টেস্ট হবে। কিংবা যে কোনো পুজো অনুষ্ঠান বাড়িতে নিরামিষ সয়াবিনের তরকারি দেয়, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে সেরকমভাবেই রান্না করলাম। তো এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি একদম অনুষ্ঠান বাড়ির মতন সয়াবিন আলুর তরকারি। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমরা কিন্তু খাই, পেঁয়াজ রসুন দিয়ে খাই, এমনি নিরামিষও রান্না করে খাই, কিন্তু এরকমভাবে রান্না করলে কিন্তু আলাদা রকম একটা স্বাদ হয়। তো অবশ্যই তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।